محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমরা সূরাতুল বাকারা শরীফের 102 নং আয়াত থেকে 102 নং আয়াত থেকে এই বিষয়ে শুনবো। কেমন এই আয়াত এই ইহুদিদের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইহুদিরা বিশ্বাস করত হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ্য পরিচালনা করতেন এই তাওয়িজাতের মাধ্যমে, জাদুঘর বিদ্যার জাদুর মাধ্যমে। কেমন ওনার জমানার মধ্যে অনেকগুলা জাদুঘর ছিল, যারা মানুষের সম্পর্ক ছেদ করতেছে, যারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করতেছে, যারা মানুষের ক্ষতি করতেছে, অনিষ্ট করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, তার কাজ হতো মানুষের উপকার করা। তখন তিনি ওই জাদুঘরদের, ওই শয়তানদের জাদুগুলোকে সবখানে একখানে করে এগুলোকে তিনি তার সিংহাসনের নিচে কি করে রেখেছেন, লুকাই রেখেছেন, যেন এটা কেউ ধরতে না পারে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন, তখন দেখা গেল কি ওই জাদু যেগুলা এই হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসনের নিচে রেখেছিলেন, সেগুলোকে তারা কি করে আনলো, তুলে ফেললো। এবং তুলে ফেলে তারা এগুলোকে প্রচার করতে শুরু করলো যে এগুলোই মূলত সুলাইমান আলাইহিস সালামের জাদু। কেমন নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম বিশ্বাস করতো। অথচ জাদুঘর এটা একটা কুফরি বিষয়, একটা কি রে, কারণ এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, এগুলো একটা কি কুফরি বিষয়। তারা আল্লাহর একজন মহান পয়গম্বর, তিনি কোনো অবস্থায় কিন্তু কুফরি করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কুফরি থেকে কি রেখেছেন, মাহরুম রেখেছেন। তাহলে জাদু সুলাইমান আলাইহিস সালাম করেন নাই, জাদু করছিল সেই সময়ের মধ্যে যারা শয়তান ছিল তারা। কেমন ওই ইহুদিদের এই ভ্রান্ত আকীদাকে দূর করে দেওয়ার জন্য, রদ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। কেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। ইত্তাবাউ ওয়াতচে এবং হরফ আতফ। ইত্তাবাউ তারা অনুসরণ করলো, তারা মানে কারা, ইহুদিরা অনুসরণ করলো। মা যা, তাতলু তালাওয়া ইয়াতলুবু, তাতলু ওয়াহিদ মুন্নাস গায়ব সিগা, মা মাই মৌসুলা, মা তাতলু যা পাঠ করলো, আশ-শায়াতিনু শয়তানরা যা পাঠ করলো, বলো শয়তানরা যা পাঠ করলো তার অনুসরণ করলো কারা, ইহুদিরা। কখন, আলা মুলকি সুলাইমানা, বলো আলা মুলকি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে। মুলকিয়তটা কি, রাজত্ব। মুলকুন এক বচন, তার বহুবচন হচ্ছে মুলুকুন। মুলকুন কয় বচন, এক বচন, তার বচন হচ্ছে কি মুলুকুন। মুলকি সুলাইমানা অর্থ কি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বে। তাহলে আল্লাহ পাক, তারা ইহুদিরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন মহান পয়গম্বর, তার দেয়া কথা না শুনে, তার বর্ণিত বিধানাবলী না শুনে তারা শুনলো কাদের কথা, ওই শয়তানদের কথা, যারা হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুর মন্ত্রগুলা কি করেছে, পাঠ করেছে। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে এটা হচ্ছে কি ইহুদিদের খাসলাত, যে তারা ভালোগুলাকে কি করবে না, গ্রহণ করবে না, তারা সবসময় অপদার্থগুলাকে কি করবে, গ্রহণ করবে। ঠিক আছে, সেটা বলতেছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু, শয়তান কি করলো, যা পাঠ করলো তার অনুসরণ করলো কারা, ইহুদিরা। কোন সময়ে, আলা মুলকি সুলাইমান আলাইহিস সালামের সময়। এবার এসে বলতেছেন যেহেতু জাদুঘরি বিদ্যাটা একটা কুফরি, এটা একটা কি রে, কুফরি, তো আল্লাহ একজন পয়গম্বর, তিনি তো কুফরি করতেই পারেন না, কোনো অবস্থায় তিনি কুফরি করতেই পারেন না। তো সে কারণে কি আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কাফারা সুলাইমানু, ওয়ামা কাফারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি করেননি, কুফরি করেননি, বরং ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং ওয়ালাকিন্না হরফ ইস্তিদরাক, এবং আগের হুকুম থেকে সন্দেহ দূর করে দিবে। এটা হরফ মুশাব্বাহ বিল ফেল, হরফ মুশাব্বাহ বিল ফেল। ওয়ালাকিন্না কিন্তু,
আশ-শায়াতিনা অর্থ কি? শয়তান। বলো আশ-শায়াতিন অর্থ কি রে? শয়তানেরা। আশ-শায়াতিন এটা হচ্ছে শয়তানুনের জমা। কি জমা? শয়তানুনের জমা। কিন্তু শয়তানরা কাফারু কি করেছে? কুফরি করেছে। আবার বলো কিন্তু শয়তানরা কুফরি করেছে। কি হয়েছে এখন? তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করেননি? কুফরি করেননি। এই জাদুকরি বিদ্যা হযরত সুলাইমান আলাইহিস সালাম করেননি, বরং এগুলো করেছিল কারা? শয়তানরা। কারা করেছিল? শয়তানরা। ক্লিয়ার? তারা কি করতো এই অবস্থায়? ইউআল্লিমুনাস নাসা সিহরা। ইউআল্লিমুনা তারা শিক্ষা দিত। আল্লামা ইউআল্লিমু তালিমান অর্থ কি? দেওয়া, শিক্ষা দেওয়া। তারা কি দিত? শিক্ষা দিত। আন-নাসা কাদেরকে? মানুষদেরকে। কি শিক্ষা দিত? আস-সিহরা জাদু। তারা মানুষদেরকে কি শিক্ষা দিত? জাদুবিদ্যা, যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ হয়, যেগুলোর মাধ্যমে পারিবারিক বন্ধন নষ্ট হয়, যেগুলোর মাধ্যমে মানুষের আয় উন্নতি বন্ধ হয়ে যায়। কেমন? এই জন্য হাদিস শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কয় প্রকার ব্যক্তিকে? তার মধ্যে একজন হলো যারা সেহের করে, মানে মানুষের অনিষ্ট করে, মানুষের কি করে? অনিষ্ট করে। তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। কেমন? হ্যাঁ, যদি তারা এই কাজ থেকে একনিষ্ঠ ভাবে এমন ভাবে তওবা করছে যে এই কাজটা তারা কি করবে না, কোনোদিন করবে না, যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু এছাড়া এই কাজটা রেখে তার দোয়া ফরিয়াদ আল্লাহ কি করবেন না? কবুল করবে না। কাদের? জাদুকরদের। কেমন? সাহেরুন এক বচন, তার বহুবচন হচ্ছে সুহুরুন। কেমন? কি? সুহুরুন বা আসহারুন। এবার আসে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির বা দুইজন ফেরেশতার কথা আলোচনা করবেন। দুইজন ব্যক্তি বা দুইজন ফেরেশতা। এরা হলো বাবেল শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন। পাঠানোর পেছনে যে কারণটা বর্ণনা করা হয় সেটা হচ্ছে ইসরাইলি রাওয়ায়াত। দেখি রে মওদুআতের অনেকে মওদুআতও বলছে এগুলা, তবে হাশিয়াতুস সাবি তাফসীরে জালালাইন শরীফের কি শরহ ঠিক আর কি হাশিয়াতুস সাবি আলা জালালাইন, এখানে কিন্তু এই আয়াতের মানে এই মা উনজিলা আলা মালাকাইনি বিআবিলা হারুত ও মারুত এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে ফেরেশতারা একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনি বলছেন এমন এক সৃষ্টিকে সৃষ্টি করছেন, মানুষকে সৃষ্টি করছেন, তারা তো পৃথিবীতে গিয়ে রক্তপাত করতেছে, মারামারি হানাহানি করতেছে, দেখা যাচ্ছে এরা নিজেদের মধ্যে সম্পর্ক ছেদ করাচ্ছে, নিজেদের মধ্যে কি করাচ্ছে? সম্পর্ক ছেদ। তখন আল্লাহ তাআলা বললেন ওরা তো পৃথিবীতে কাজ করতেছে, এগুলা কিন্তু আমি বার বলছি এগুলা এমনি একটা রেওয়ায়াত, এমন এগুলা ইসরায়েলের রেওয়ায়াত কি রে, এগুলো সত্যও থাকতে পারে মিথ্যাও থাকতে পারে। তো তারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন তোমাদেরকে যদি সেভাবে কি করা হতো, মানুষকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে যদি সেই বৈশিষ্ট্য দিয়ে কি করা হতো, সৃষ্টি করা হতো, তাহলে তোমরাও কি করতে? এই কাজগুলো করতে। তখন ফেরেশতা বলে, আল্লাহ কিভাবে সম্ভব এটা? আমরা তো আপনার অবাধ্য হই না, আপনি যা বলেন তা শুনি। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ তাআলা তাদেরকে কাজী বানিয়ে এই বাবেল শহরের মধ্যে পাঠালেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময়। কিসের কারণে? বিচার কার্য করার জন্য। সেই সময়ে একজন জোহরা নামনি একটা মেয়ে ছিল, তার বিচার কার্য। তারা জোহরা নামনি এই মেয়েকে দেখি তারা দুজনে কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন। কেমন? শেষ পর্যন্ত এদেরকে দিয়ে নানা রকম করাইতে, পাপ করাইতে একেবারে কুফরি পর্যন্ত করাইছে। আমি আবার বলছি এটা ইসরায়েলি রিওয়ায়াত। কেমন? ফেরেশতাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহ যা নির্দেশ দেন তার বিপক্ষে যান না। এগুলো ইখতিলাফি কথা। কেমন? কি আছে? ইখতিলাফি কথা। শেষ পর্যন্ত গভীর করলো আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ এই পৃথিবীতে এই বাবেল শহরের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখেছেন। কেমন? হযরতে কে ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এদেরকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা এদেরকে মুক্তি দান করেছেন, তবে কি পৃথিবীর জন্য সাক্ষী শাস্তি স্বরূপ এদেরকে কি করে রেখেছেন? ওই বাবেল শহরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। একটা কথা। আর একটা কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো একটা মত আর কি। কেমন? এগুলোতে বিভিন্ন মত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামের সময়কালে যারা জাদুবিদ্যা শিখতো, কি শিখতো? মানে জাদুবিদ্যাগুলো করতো, তো তাদেরকে জাদুর অনিষ্টতা, মানে এই জাদুগুলো মূলত একটা পরীক্ষা। এগুলোর ভিতরে আল্লাহর অসন্তুষ্টি আছে, আল্লাহর সন্তুষ্টি নেই। তো এই বিষয়গুলো মানুষদেরকে জানানোর জন্য আল্লাহ হারুত এবং মারুত এই দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন।
কেমন? তো তারা দুজনের কাছে জাদুবিদ্যাগুলো জানা ছিল। তারা মানুষকে বলতো এগুলো হচ্ছে কুফুরি, এগুলো হচ্ছে পরীক্ষা মাত্র, আল্লাহ এখানে আমাদেরকে এগুলো তোমাদেরকে শেখানোর জন্য পাঠায়নি, বরং এগুলোর অনিষ্ট থেকে তোমরা বাঁচার জন্য কিভাবে যারা এগুলা করতেছে শয়তানিগুলা তাদের থেকে কেমনে তোমরা কি করবে, বাঁচবে, সেটা শেখানোর জন্য মূলত আমরা এখানে এসেছি, এরকম করে তারা কি করতেন, বলতেন। কিন্তু সেই সময়ের যারা জাদুঘর ছিল, শয়তান ছিল, তারা তাদের থেকে মন্ত্রগুলো শিখে এগুলো ঠিকই কি করতো, খারাপ কাজের মধ্যে ব্যবহার করতো। বুঝাচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, তাহলে এটা দুইজন ফেরেশতা হইতে পারে। কেউ বলছে যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির তাফসীরের মধ্যে দুই রিওয়ায়াত আনছেন। একটা হলো কেউ বলছে ফেরেশতা নন, এরা মানুষ, আবার কেউ বলছে এরা দুইজনই কি ফেরেশতা। কোরআন শরীফেও কিন্তু ফেরেশতার কথা আছে, সরাসরি কি আছে, ফেরেশতার কথা আছে। আল্লাহ বলতেছেন ওয়ামা কাফারা সুলাইমানু, বলো ওয়ামা কাফারা সুলাইমানু, বন্ধ হয়ে যাও তো। হযরত সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিন, বরং কুফরি করেছিল কারা, আর শায়াতিনু, শয়তানরা, কাফারু, বলো ওয়ালাকিন্না শায়াতিনা, ওয়ালাকিন্না শায়াতিনা, নিঃসন্দেহে শয়তানরা, কাফারু কি করেছে, কুফরি করেছে। তারা ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, তারা মানুষদেরকে কি শিক্ষা দিত, জাদু শিক্ষা দিত, এবং আরো শিক্ষা দিত মা উনজিলা, যা অবতীর্ণ করা হয়েছে, আলা মালাকাইনি, কিসের উপর, দুইজন ফেরেশতার উপর, বিবাবিলা, বাবেল শহরের মধ্যে, বাবেল হচ্ছে ইরাকের একটি শহর, কোথাকার, ইরাকের, ইরাকের একটি শহরের মধ্যে দুই ফেরেশতার উপর যা অবতীর্ণ হয়েছে, যা অবতীর্ণ হয়েছে। তো ওই দুই ফেরেশতা কারা, একটা হলো হারুত, একটা হচ্ছে মারুত। হারুত এবং মারুত, এই দুই ফেরেশতা কেমন, হারুত এবং মারুত, এটা হচ্ছে গায়রে মুনসারিফ। একটা হলো আলম, একটা হলো উজমা। কয়টা সবব, দুইটা, একটা হলো আলম, একটা হলো উজমা। এটার মূল শব্দ হচ্ছে হাররত মাররত, আসতে করতে গিয়ে হাররত এবং মাররত। কেমন, ওই তোমাদেরকে বলছিলাম যদি সুযোগ থাকলে একটা সফওয়াতুত তাফাসির, কেমন, মোহাম্মদ আলী সাবুনি সফওয়াতুত তাফাসিরটা কিনে ফেলি, কেমন, ওখানে কোরআন শরীফের প্রত্যেকটি শব্দকে খুব সুন্দর করে তাহকিক করছে, আরবিতে একদম সহজ আরবি। 2 নম্বর হলো এই কোরআনের ওই মানে প্রত্যেকটা আয়াতের মর্মার্থগুলো লিখছে। 3 নম্বর হলো আয়াতের বালাগতগুলো বের করছে। 4 নম্বর হলো আয়াতের ফাওয়ায়েদগুলো বের করছে। 5 নম্বরের মধ্যে আয়াত সংশ্লিষ্ট শানে নুজুল বর্ণনা করছে। কোনটাতে, সফওয়াতুত তাফাসির, কেমন, আরবি কিতাব, ছোট একদম সহজ, বেশ 3 খণ্ডে রাখি, কেমন, খুব সুন্দর কিতাব। যদি লাগে তোমরা এটা একটু কি করে কিনে ফেলিও, কেমন, মোহাম্মদ আলী সাবুনি। আর এছাড়া কোরআনের আয়াত থেকে আকীদা ভিত্তিক বিষয় যদি জানতে চাও তাহলে নুরুল ইরফান, যেটা আমাদের বর্ণনা 2 খণ্ড অনুবাদ করছে, সেটা কি করতে পারে, দেখতে পারে, কেমন। কানজুল ইমান তো আছে, কানজুল ইমান তো সামনে আছে, কেমন। এই 2টা তাফসীর আরবির জন্য হলে ওটা সহজ। আবার এর সাথে সাথে তোমরা তাফসীরে জালালাইন শরীফ, হাসিয়াতুস সাওয়াবি, যেহেতু এগুলোর এখন অর্থ তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওই হাসিয়াতুস সাওয়াবি 4 খণ্ডের, ওটা একটু সাথে রাখলে ওখানে অনেক কি পাবে, বিভিন্ন তথ্য আদি পাবে, কেমন। এগুলো অনেক দামি বিষয়, কি এই কিতাবগুলো যদি সুযোগ থাকে এগুলো কিনে ফেলি, কিনে এগুলা পড়ার সময় সাথে রাখবার, কি একটা পড়ার সময় তুমি পড়তেছো, এটা যদি শুধুমাত্র অনুবাদটা পড়ে ফেলো এখান থেকে, তাহলে শুধু অনুবাদটা জানা হবে, কিন্তু পড়ার সময় যখন 2-3টা কিতাব একসাথে রাখবে, তাহলে এটা পড়ার সময় ওগুলো শুধু একটা একটু হয়ে যাবে, দেখে হয়ে যাবে, যা বুঝার কি সবগুলো তার এখন বুঝবেন একসাথে, কিনা হয়েছে এখন। কিন্তু দেখতে দেখতে কি চলে আসবে, বুঝে চলে আসবে। তাহলে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা, হারুত এবং মারুত নামক এই 2 ফেরেশতা, এবং অথবা 2 ব্যক্তি, কোথায়, বাবেল শহরের মধ্যে, তাদের উপর যা অবতীর্ণ হয়েছে, মানে তাদেরকে কিছু মন্ত্র শিখিয়ে দেওয়া হয়েছে, কিসের জন্য, মানুষকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য, বলো মানুষকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য, বলে এগুলো তারা কি করতে শুরু করলো, মানুষকে শিখাতে শুরু করলো, কারা, ইহুদিরা, ঠিক আছে। তারপর আল্লাহ বলছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ তাআলা বলছেন এই 2জন ফেরেশতা এরা ওমা ইউআল্লিমানি, আল্লামা ইউআল্লিমু তালিমান, ইউআল্লিমানি মা মাইনাফিয়া, এবং তারা শিখায়নি, বলো তারা শিখাচ্ছে না, মিন আহাদিন, কাউকে, তারা কাউকে শিখায়নি, কেমন, হাত্তা, তবে, এই হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না তারা দুজনে বলতেন,
বলো, যতক্ষণ না তারা দুজনে বলতেন ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা হচ্ছি পরীক্ষা মাত্র। ইন্নামা হরফে হাসর, আমরাই, নাহনু, ইন্নামা নাহনু, আমরাই, ফিতনাতুন, শুধুমাত্র পরীক্ষা। অর্থাৎ মূলত আমরা এগুলা শিখাইতে আসি নাই, আমরা এগুলো করতে আসি নাই, আমরা এখানে কি শুধু পরীক্ষা মাত্র, বলো না কি শুধু পরীক্ষা মাত্র। ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা এখানে শুধু পরীক্ষা মাত্র। ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করিও না, তুমি কি করিও না। অর্থাৎ যে তার কাছে কি করতে যাইতো, তাদের কাছে দুজনের কাছে জাদু শিখতে যাইতো, তাদেরকে তারা দুজনের কথা বলে দিতেন যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা হচ্ছে এখানে কি পরীক্ষা মাত্র, তোমরা এখানে আমাদের থেকে এগুলো শেখার দরকার নাই, এগুলো শিখে তোমরা কি করিও না, কুফরি করিও না। কারণ এগুলো হচ্ছে গুনাহের কাজ, যেগুলোর মাধ্যমে মানুষের সম্পর্ক চেত হয়, মানুষের সম্পর্কের মধ্যে ভাঙন আসে, সেগুলো হচ্ছে কিসের কাজ, গুনাহের কাজ। কেমন তোমরা এগুলা করিও না। তারা দুজনে কিন্তু এটা বলে দিতেন, এটা কি করতেন, বলে দিতেন। ঠিক আছে, আল্লাহ তাআলা সেই জন্য বলে দিচ্ছেন যে ওমা ইউআল্লিমানি, তারা শিখাতেন না, মিন আহাদিন, আহাদিন এটা মিন যা মিন জায়দা, কেমন এখানে মূল শব্দ হচ্ছে ওমা ইউআল্লিমানি আহাদান, কেমন ওমা ইউআল্লিমানি আহাদান, অর্থাৎ তারা দুইজন কাউকে শিখাতেন না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত তারা দুইজনে বলতেন না, যতক্ষণ পর্যন্ত তারা দুইজন বলতেন না ইন্নামা নাহনু ফিতনাতুন, নিশ্চয় আমরা হচ্ছে পরীক্ষা মাত্র, ফালা তাকফুর, সুতরাং তোমরা কি করো না, অবাধ্য আল্লাহ কুফরি, এই কুফরি কাজগুলো তোমরা তুমি করো না। তুমি মানে ওই একজন ওয়াহেদ, যে শিখতে যাইতো, কথা বুঝছো, যে শিখতে যাইতো তাকে এই কথাটা বলতো। পরীক্ষা, পরীক্ষা মানে ফিতনা হচ্ছে কি পরীক্ষা। فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ফায়াতাআল্লামুনা, তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লামুনা, কেমন ফায়াতা, এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব বাবে তাফাউল থেকে, কেমন দেখো ইলমুন মাসদার যদি বাবে তাফিলে যায় তখন তার অর্থ হলো শিখানো, একই ইলমুল মাসদার যখন বাবে তাফাউলে যায় তখন তার অর্থ হলো শিখা। খয়রুকুম মান, খয়রুকুম অর্থ কি সর্বোত্তম, মান তাআল্লামা যে কোরআন শিখে, বাবে তাফিল তাফাউল, তাফাউলে গেলে নিজে শিখা, আর যখন তাফিলে গেছো তখন অন্যকে শিখানো, কেমন একই মাত্রার। আবার যখন বাবে সামি আসবে তখন তবে জানা, কত গিরে জানা। তো দেখো ফায়াতাআল্লামুনা, তারা শিখলো, মিনহুমা ওই উভয় থেকে, উভয় মানে হারুত এবং মারুত, হারুত এবং মারুত এই দুইজন থেকে তারা শিখলো, কি শিখলো, এমন বিষয়, মা বিহি যার দ্বারা, ইউফাররিকুনা তারা পার্থক্য সৃষ্টি করতে পারে, আলাদা করে দিতে পারে, বাইনাল মারই এই স্বামীর মাঝে, ওয়া যাওজিহি এবং তার স্ত্রীর মাঝে, ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝে সম্পর্ক ছেদ করতে পারে। ফাররাকা ইউফাররিকু তাফরিকান, আবার বলো ফাররাকা ইউফাররিকু তাফরিকান, অর্থ কি হ্যাঁ, পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া, কেমন বিচ্ছিন্ন করে দেওয়া। অর্থাৎ তারা স্বামী স্ত্রী দুইজনের মাঝে সম্পর্ক ছেদ করার জন্য তারা এগুলাই শিখতো। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন তো এই জাদুবিদ্যা এটা কি মানুষের উপর প্রভাব রাখতে পারে কিনা, কারণ আম্বিয়া মুরসালিনের উপরে জাদুবিদ্যা প্রভাব রাখতে পারে কিনা। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ আপনাকে মানুষ ক্ষতি থেকে রক্ষা করবেন, তাহলে জাদুবিদ্যা নবীগণের উপর প্রভাব পড়তে পারে কিনা। হ্যাঁ, জাদু এটা হচ্ছে একটা প্রাকৃতিক বিষয়, এটা একটা কি রে দুনিয়াবী বিষয়, কেমন এটা যেমন নবীগণ আলাইহিস সালাম ওনারা ক্ষুধা কাতর হতেন না, ক্ষুধা ছিল ওনাদের কাছে, হ্যাঁ ওনারা আহার করতেন না, কেন করতেন, আবার ওনারা প্রাকৃতিক হাজত ছাড়তেন কিনা, তাহলে এটা হচ্ছে কি প্রাকৃতিক বিষয়, তাহলে প্রাকৃতিক বিষয় নবীগণ অনুভব করতেন। ঠিক আছে, আল্লাহ নবীগণকে প্রাকৃতিক বিষয় অনুভব করা কি দিয়েছেন, তৌফিক শক্তি দিয়েছেন, যেহেতু তাদেরকে মানুষ থেকে কি করেছেন, সৃষ্টি করেছেন, সেই জন্য তারা প্রাকৃতিক বিষয় অনুভব করতেন। তো জাদু একটা কি বিষয়, প্রাকৃতিক বিষয়, সেই জন্য সেটার আচরণ নবীগণের উপর কি করতে পারে, পড়তে পারে, কেমন। তবে আল্লাহ তাআলা ওনাদেরকে কি করতে পারেন, ওনাদেরকে ক্ষতি হওয়া থেকে কি করেন, রক্ষা করেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল ফালাক শরীফ, সূরাতুন নাস শরীফ অবতীর্ণের মাধ্যমে করেছেন। অনিষ্ট করতে পারছে ইহুদিরা, পারে নাই, কেন পারে নাই, কারণ আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে কি করবেন, রক্ষা করবেন।
আল্লাহ তাআলাও বলে দিচ্ছেন যে জাদু দ্বারা যা হবে সেটা মনে করার সুযোগ নাই যে এটা একমাত্র তারাই করতেছে, মানে জাদুই ক্ষতি করতেছে না, বরং ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আজলের মধ্যে যা লেখা হয়েছিল সেটা। বরং এক ক্ষতিটার একটা মাধ্যম হলো কি? জাদু। তুমি অ্যাক্সিডেন্ট করছো না, তো ক্ষতি কে করছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে না? গাড়ি অ্যাক্সিডেন্ট মনে করো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে না, তো গাড়ি অ্যাক্সিডেন্ট মূলত কে করছে? ইতে না, এদের দোষ হয়েছে না, গাড়ির দোষ হয়েছে না? কিন্তু এটা কি গাড়ির দোষ হয়েছে নাকি আল্লাহ আজরে লিখছেন, লিখে রাখছেন, সেটার প্রতিফলন হয়েছে এখানে। ঠিক জাদুঘর বিদ্যার মাধ্যমে যে ক্ষতি হয় সেটাও প্রতিফলন মাত্র, মূলত এই ক্ষতির বিষয়টা আল্লাহর দপ্তরে কি ছিল? লেখা ছিল। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিদরিনা বিহি মিন আহাদিন। ওমা হুম, মা মায়ে হিজাজিয়া মানে মায়ে নাফিয়া, মা মুশাব্বা বিলাইসা, মা মুশাব্বা বিলাইসা, মা হুম তারা নয়, বিদরিনা অনিষ্টকারী, তারা কি নয়, মানে তারা ক্ষতি করতে পারে না, বলরা তারা ক্ষতি করতে পারে না। ওমা হুম বিদরিনা বিহি, বিহি মানে বিসাহরি, জাদুর মাধ্যমে, তারা জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে না, মিন আহাদিন কারো, বলো মিন আহাদিন তো কি রে, কারো, তারা জাদুর মাধ্যমে কারো ক্ষতি করতে পারে না, ইল্লা তবে পারে বিইজনিল্লাহ, যদি সেখানে কি থাকে? আল্লাহর নির্দেশ থাকে, আল্লাহ কি থাকে? নির্দেশ থাকে, না হলে তারা কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। তার মানে কি? এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর হুকুমেই চলে, আল্লাহর হুকুমেই চলে। তুমি কারো কি করতে পারবে না? অনিষ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কি না দেয়, এটার এই বিষয়ে হুকুম না করে। কেমন? মানে আল্লাহর পক্ষ, আল্লাহর আজলে যতক্ষণ তোমার তকদিরটা লিপিবদ্ধ করে নাই, ততক্ষণ এটার উপর ভিত্তি করে তুমি আল্লাহকে নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে জাদুঘরদের কোনো দোষ নাই, এই কথা বলার সুযোগ নেই। জাদুঘররা তো তার কারণ ঘটাই ফেলছে। কেমন? এখন ক্ষতিটা হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে এই তার তকদিরে লেখা ছিল বলে, তার তকদিরে লেখা ছিল বলে ক্ষতিটা হবে। কেমন কথা বোঝা নাই? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করার, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, দোষারোপ করার কোনো সুযোগ নাই। সে তো তোমার জন্য ক্ষতি করছে, এবং তুমি কি বলো, এই যে ওষুধ খাইছো, তো বলে তো এটা বলার কারণ কি? ক্ষতি করছে আমার ওষুধে, লাভ করছে আমার ওষুধে, কেমন? এই বিষয়টার নিসবত আল্লাহর দিকে করার কারণ কি? এটা তোমার প্রশান্তি, এটা তোমার জন্য একটা কি প্রশান্তি। যদি সেই সুযোগ তোমার কাছে না থাকতো, এখন তো তুমি দিন শেষে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপর্দ করে কি পাচ্ছ? শান্তি হলে পাচ্ছ, তখন তো সেই শান্তিটা তোমার কাছে থাকতো না। কথা বুঝা নাই? ঠিক আছে, এবার তাকদীরের বিষয় অনেক জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর রাখুন, আমিন। হারুত মারুত থেকে শিখতো, ওই তারা শিখাতো, কিন্তু শিখাতো কেন? জাদুর ক্ষতিকর অবস্থা থেকে বাঁচার জন্য। কারণ তুমি যদি সাপের মন্ত্র না জানো, তাহলে সাপে তো তোমাকে কামড়ায় মারে ফেলবে। ওই ক্ষতি দূর করার জন্য, ক্ষতি করার জন্য না, ক্ষতি দূর করার জন্য শিখে যাবে। কারো ক্ষতি করার নিয়ে তাহলে যাই হবে না। যেমন কেউ একজনে তোমাকে হিন্দু একটা কি দিয়ে, মানে সরি হিন্দু বলতেছি, বিধর্মীয় একটা কুফরি একটা মন্ত্র দেবে, তোমাকে বশ করলো। এখন কুফরি মন্ত্রটা কুফরি দিয়ে কি করতে হবে? কথা বুঝো নেই? তাহলে তুমি শিখছো যে তুমি ওর অনিষ্ট করার জন্য না, ওই তের কুফরি গুলাকে মারা ফেলার জন্য। কিরে, ওই তোর কুফরি গুলাকে কি করার জন্য? এটা তুমি আল্লাহর উপর তোমার ভরসা পরিপূর্ণ কার উপর আছে? আল্লাহর উপর আছে। তুমি কোরআনের উপর তোমার ভরসা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি তার কুফরিটাকে তো কি করতে হবে? ভাঙি ফেলতে হবে। কেমন? তো তুমি অনিষ্ট করার জন্য নাই, বরং উপকার করার জন্য। সেক্ষেত্রে আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। কেমন? দরুরত মাহযুরাত কি কে বৈধ দিতে পারে। কেমন? আল হাজাতু তুফতিকুল হিলা। এটা কারণ তুমি যখন এটা না করলে কি করবে? এটা জরুরত, এটা কি রাই? তবে এটা হবে কদ্দুর জায়েজ। ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এবার আসো, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম, তারা নয়, বিদাররিনা অনিষ্টকারী, মিন আহাদিন কারোই,
ইল্লা বিইذনিল্লাহ, একমাত্র আল্লাহর নির্দেশ ব্যতীত। তার মানে যা হবে সব কি হবে? আল্লাহ তাআলার নির্দেশের মাধ্যমে হবে। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতাআল্লামুনা, তারা শিখেছেন এমন বিষয়, মা ইয়াদুররুহুম, যা তাদেরকে ক্ষতি করে, ওয়া লা ইয়ানফাউহুম, যা তাদেরকে কোনো উপকার করে না। দররা ইয়াদুররু, দররা ইয়াদুররু, নাসরা ইয়ানসুরু, কেমন ক্ষতি করা। আর দিরারু মাসদার, লা দররা ওয়ালা দিরারা, কেমন আর দরারু অথবা দিরারু মাসদার। আর লা আন-নাফউ, নাফআ ইয়ানফাউ, আন-নাফউ বাবে ফাতাহ থেকে, কেমন একটা বাবে নাসারা থেকে আর একটা বাবে ফাতাহ থেকে। ওয়া ইয়াতাআল্লামুনা, তারা শিখছেন, মা এমন বিষয়, মা তো মাই মৌসুলা, মা যা, ইয়াদুররুহুম তাদেরকে কি করে? ক্ষতি করে। ওয়ালা এবং ওয়া এবং লা ইয়ানফাউহুম, তাদেরকে কোনো কি দেয় না, উপকার দেয় না, সেরকম বিষয় তারা কি করেছে? শিখছে। কেমন? ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু মিন ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ তাআলা বলছেন তারা এটা জানতো, যেহেতু ফেরেশতারা তো তাদেরকে বলে দিয়েছে এই কুফরি বিদ্যার মধ্যে তোমাদের জন্য কি আছে? অনিষ্ট আছে, আল্লাহ অবাধ্যতা আছে। কেমন? সেই মধ্যে লাকাদ আলিমু, নিঃসন্দেহে তারা জানতো, লাম লামে তাকিদ কত্তি তাহকিক, কেমন? নিঃসন্দেহে তারা জানতো, কি জানতো? লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, লামান যেই ব্যক্তি, নিঃসন্দেহে, লাম লামে তাকিদ, এই লা লামে তাকিদ, মান যে ব্যক্তি, ইশতারাহু ক্রয় করেছে, ইশতারায়া ইয়াশতারিউ, ইশতারায়া থেকে ইশতারা, ওই আকারের দ্বারা পরিবর্তন করেছে আর কি। ইশতারা অর্থ কি? যে ব্যক্তি ক্রয় করবে, হু এই সেহেরকে, যে ব্যক্তি সেহেরকে কি করবে? ক্রয় করবে, মা লাহু তার জন্য নাই, ফিল আখিরাতি আখিরাতের মধ্যে, মিন খালাকিন কোন অংশ, মিন খালাকিন মানে মিন খালাকিন মিনাল খায়র, তার জন্য আখিরাতের মধ্যে কল্যাণের কোনো কি থাকবে না, অংশ থাকবে না। যে ব্যক্তি এই কুফুরি বিষয়গুলাকে, এই মন্ত্র জাদু মন্ত্র বিষয়গুলাকে কি করবে? নিজের জন্য ক্রয় করে নেবে, এগুলোর বিনিময়ে নিজের জন্য কেমন নিজে জীবিকা হিসেবে গ্রহণ করবে, কেমন বা নিজে এটাকে ক্রয় করে নেবে, তার জন্য আখিরাতের মধ্যে কি থাকবে না, কোনো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বি'সা, ওই বি'সা আছে না, ফেলে জম, বি'সা সা, ফেলে জম, কেমন? বি'সা সা, লাম লামে তাকিদ, ওয়ালা বি'সা, নিঃসন্দেহে তারা কতই না নিকৃষ্ট। শাই মা, মা এটা হচ্ছে শাইউনের অর্থ কি রে? ওই ফানি মা হিয়া, তোমরা নেশাবুন না হতে দেখে নিও, সেখানে মা বাবানা শাই, মাটা কিসের অর্থ আসে? অনেক সময় ফেলে জম এবং ফেলে মদা, এর সাথে একটা কি আসে? মা আসে। এই মাটা কি? মা বাবানা শাই, মায়ে না সিফাতিয়া, মায়ে নাকারা, কেমন? এটা তো বলতেছে ওয়ালা বি'সা মা, কতই না নিকৃষ্ট একটা বিষয়, বলো কতই না নিকৃষ্ট একটা বিষয়, কেমন? কি? কোনটা? শারাউ বিহি, বলো শারাউ বিহি, তারা বিক্রি করলো। দেখো ইশতারা শব্দ অর্থ হচ্ছে কিনা, শিন রয়া শেরায়ুন, ইশতারা শব্দ অর্থ হচ্ছে কি রে? কিনা। কিন্তু আবার একই শিরা, শিন রয়া শিরাউন, তার অর্থ হচ্ছে বিক্রি করা। মানে সারাও এর অর্থ হচ্ছে বিক্রি করাও আছে, আবার কিনাও আছে, কেমন? দুইটা আর কি, কিনাও আছে, বিক্রি। যেমন জাউজুর অর্থ স্বামীও, জাউজুর অর্থ স্ত্রীও, ঠিক একইভাবে সেরাউন অর্থ কিনাও, সেরাউন অর্থ বিক্রি করাও। তো বলতেছে ওয়ালা বি'সা মা, ওয়ালা বি'সা মা, কতই না নিকৃষ্ট একটা বিষয়। সারাও কোনটা নিকৃষ্ট বিষয়? কোনটা? সারাও তারা বিক্রি করেছে, বিহি ওই জাদুর বিনিময়ে, আনফুসাহুম তাদের নিজেদেরকে। এটা একটা নিকৃষ্ট বিষয় না? তারা এই জাদুর বিনিময়ে নিজেদেরকে কি করে ফেলছে? মানে আল্লাহর অসন্তুষ্টি নিজেদের জন্য কিনে নিয়েছে আর নিজেদেরকে কুফরির কাছে বিক্রি করে দিয়েছে। কেমন? কারণ অনেকে বলে যে এগুলা করার সময় সে কি করতে হবে? শিখার সময় তাদেরকে কুফরি কালাম পড়তে হবে। এমন এগুলো শিখতে গেলে সে আল্লাহর হুকুম হাকাম থেকে কি হয়ে যেতে হবে? এটা মানতে হয়, তারপর নাকি এটা শিখে যায়, মানে আল্লাহর অবাধ্য হইতে হয়। তাহলে এখন নিজেদেরকে এগুলো কি করে ফেলছে?
কুফরির বিনিময়ে নিজেদেরকে তারা বিক্রি করে ফেলছে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল ইয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই বিষয়টি জানতো, তারা যে কত বড় একটা গুনাহের কাজ করেছে, কেমন কুফরির বিনিময়ে নিজেদেরকে তারা কি করে ফেলছে, বিক্রি করে ফেলছে, এত বড় যে একটা পাপের কাজ করছে, এই বিষয়ে যদি তারা জানতো তাহলে তারা বুঝতে পারতো। কিন্তু তারা এই বিষয় লাউ কানু ইয়ালামুনা, যদিও তারা এই বিষয়টা মানে তাদের কাছে বিষয়টা কি ছিল, জানা ছিল, জেনে শুনে তারা কুফরিটা করছে এরকম না, জানি না কুফরি করছে এরকম না, বরং জেনে বুঝে, কারণ তাদেরকে তো ফেরেশতারা কি করেছেন, ওই দুইজন হারুত এবং মারুত, এই দুই ফেরেশতা তাদেরকে বন্দনা করে দিয়েছেন, তাদেরকে বলে দিয়েছেন যে এগুলা হচ্ছে ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা এখানে কি স্বরূপ, পরীক্ষা স্বরূপ, তোমরা এগুলো শিখে মানুষের কি করে না, ক্ষতি করো না, এগুলো তো তোমাদেরকে বলা হয়েছে। এই খারাপিটা তারা জানতো, জানার পরে তারা কি করেছে, আল্লাহর এই খারাপ কাজগুলো তারা শিখেছে, কুফরিগুলো তারা শিখেছে। ঠিক আছে, এবার এসে আল্লাহ তাআলা তারপরে এসে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, যদি তারা আমানু কি আনত, ঈমান আনত, ওয়াত্তাকাউ, ইত্তাকায়া ওয়াত্তাকাই ইয়াত্তাকিউ, কেমন ওয়াত্তাকাউ, ইত্তাকাউ ছিল, ইত্তাকাওয়া ইত্তাকায়া ইত্তাকায়া ইত্তাকায়ু, বলো ইত্তাকায়া ইত্তাকায়া, ইত্তাকায়ু থেকে ওই কোথায় দিয়ে দিয়েছে, ইয়ার কফ পেশকে আগের করে দিয়ে দিয়েছে ওয়াত্তাকাউ, বলে ফামান, দেখো ওয়ালাউ আন্নাহুম, নিশ্চয় যদি তারা আমানু ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখতো, মাঝ মুতলাকে সিগা ওয়াত্তাকাউ, এটা কে সিগা, মাঝ মুতলাকে সিগা, কেমন যদি তারা নিজেদেরকে কি রাখতো, বাঁচিয়ে রাখতো, দূরে রাখতো, এই কাজ থেকে কি রাখতো, দূরে রাখতো, নিঃসন্দেহে লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়র, লামাসুবাতুন, মাসুবাতুন মাকুলাতুনের ওজনে, কিসের ওজনে, মাকুলাতুন, এই যে সাবা ইয়াসুবু, সাওয়াবা ইয়াসুবু, এটা মূলত ইসমু মাফউল সিগা মাসউবুন ছিল, কি রে, মাসউবুন, মিম সা ওয়াও ওয়াও বা, মাকবুলুন আর কি, মাকউলুন মাসবুতুন, বলো সরি মাসউবুন, মাসউবুন, ঠিক আছে, সাওয়াবুল মুনাক্কার কি সাওয়াবা, লাম লামে তাকিদ, অবশ্যই তাদেরকে সওয়াব দেয়া হতো, মাসউব হতো কি রে, সওয়াব দেয়া হতো, কেমন মিন ইনদিল্লাহি, কার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এই সওয়াবটা হচ্ছে খায়রুন মিন কুল্লি শাই, সব কিছু থেকে সর্বোত্তম। যদি তারা ঈমান অবলম্বন করত, ঈমান গ্রহণ করত, এবং যদি তারা ওই কুফরি কাজ থেকে কি থাকতো, বিরত থাকতো, দূরে থাকতো, তাহলে তাদেরকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এমন প্রতিদান দেওয়া হতো যে প্রতিদানটা হচ্ছে খায়রুন মিন কুল্লি শাই, সব কিছু থেকে উত্তম। কেমন, তাহলে মাসুবাতুনের সিফাত হচ্ছে খায়রুন, মাসুবাতুনের সিফাত কি রে, খায়রুন, দুই সিফাত, একটা হচ্ছে মিন ইনদিল্লাহ তরকিব হয়ে ওই সাবিতাতুনের সাথে মিলবে, কেমন এক সিফাত, আর খায়রুন হচ্ছে দুই সিফাত, কেমন লাউ কানু ইয়ালামুনা, যদিও তারা এই বিষয়টা জানতো, তারা এটা জানতো যে কুফরি এই জাদুবিদ্যা না শিখে, কেমন জাদুবিদ্যা না শিখে আল্লাহর উপর ঈমান আনার মধ্যে যে ফায়দা, সেটা তারা জানতো, কিন্তু জানলেও ওই দুনিয়াবি কি হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য, দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য তারা কি করতো, এই অবাধ্যতাগুলা তারা করে যেত। কেমন, এবার এসে আল্লাহ তাআলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতেন, সেটা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ স্বাভাবিক নিয়মে ব্যবহার করা হয়। আজকে যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, হুজুর হিজরত করেছেন, ফালায়ে গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো মুখে আসবে না। কেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শানে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কঠিন কঠিন শব্দ ব্যবহার করতেছেন, গুস্তাখি করতেছেন, এই তাদের শিক্ষার জন্য এই আয়াত। শানে রেসালতে শব্দের অর্থ ভালো, কিন্তু শানে রেসালতের এটা কি হওয়ার কারণে খেলাফ হচ্ছে, সেই কারণে আল্লাহ তাআলা এই শব্দ পর্যন্ত বলতে কি করছেন, নিষেধ করেছেন। আর তারা বারবার একটা কাজ করবে, কি শানে রেসালতের মধ্যে আঘাত করবে, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এদিকে কি করবে, বিয়াদবি তো করবে, আবার তার কয়েকদিন পরে এসে তওবা করতে যাবে, সেখানে বিয়াদবি, তওবা করবে কি দিয়ে, তাও হ্যাঁ সংশোধন করতে আসবে, সেটাও বিয়াদবি দিয়ে।
হুজুরের শানে এমন শব্দ বের করবে যেগুলো হুজুরের শানে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলিও না, কুল লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, হে ঈমানদারগণ তোমরা বলিও না, বলো তোমরা কি বলিও না, রাইনা, লা তাকুলু রাইনা, কি রাইনা, রাইনা এই শব্দটা বলিও না। এখন রাইনা এই শব্দের মানে কি? লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটা বলিও না। বলো রাইনা শব্দের মানে কি? রাইনা শব্দটা রাআয়া ইউরাইয়ু মুরাআয়াতুন, বলো রাআয়া ইউরাইয়ু মুরাআয়াতুন। কেমন ভাবে মুরাআয়াতুন, সেখান থেকে মুরাআতুন, মানে ইয়াকে আলিফ বানাইলে মুরাআতুন। মুরাআত মানে হলো এই মুরাআত শব্দের অর্থ হলো লক্ষ্য করা, দৃষ্টি দেওয়া। কেমন কারো দিকে মনোযোগ দেয়া। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসতেন, হুজুর যখন তাদেরকে তাকরিরাত করতেন, নির্দেশাবলী দিতেন, তখন সাহাবায়ে কেরাম হুজুর দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে মনোযোগ দিন, আমরা এই বিষয়টা একটু বুঝতে যাচ্ছি, আমরা এই বিষয়টা একটু জানতে যাচ্ছি, এই বিষয়টা একটু বুঝতে যাচ্ছি। এইভাবে করে তারা বলতেন। কেমন কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে করে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু এই বিষয়টা বুঝাই দিন, আমরা একটু বুঝতে যাচ্ছি। কেমন তারা কি করতেন? এই কথাটা বলতেন। তো এখন দেখো তাদের উদ্দেশ্য ছিল কি? পবিত্র না? তো কাফেররা কি করতো? ইহুদিরা তারা রাইনা শব্দ রাখে, তারাও কি করতো? বলতো। তবে তারা দুইটা অর্থ বলতো। এরা বলতো মুরাআতুন মাসদার থেকে, এই ফারুক, এরা বলতো কোথা থেকে? মুরাআতুন মাসদার থেকে। মুরাআত মানে কি বলছিলাম? লক্ষ্য করা, মনোযোগ দেওয়া, দৃষ্টি দেওয়া, এই অর্থে সাহাবায়ে কেরাম বলতেন। তাই সাহাবায়ে কেরাম বলতেন কোন মাসদার থেকে? মুরাআত বাবে মুফাআলা থেকে। সেখান থেকে রাই আমরের সিগা, রাই মানে কাতিল, রাই কাতালা ইউকাতিলু মুকাতালাতান, রাআয়া ইউরাইয়ু মুরাআয়াতান, রাই আমরের সিগা। কেমন আমাদের দিকে একটু মনোযোগ দিন, না না জমির মুতাকাল্লিম। আর কাফেররা বলতো দুই মাসদার থেকে, একটা হলো রিআয়াতুন মাসদার থেকে, আর একটা হলো রাউনাতুন মাসদার থেকে। কি রে? রিআয়াতুন মাসদার থেকে হইলে তখন তার অর্থ হলো লালন পালন করা, যত্ন নেওয়া। ওই যে নাউযুবিল্লাহি মিন যালিক, সরি দেখো মানে আরবের মধ্যে মেষ চলায় না, রাখাল চলে না, রাখালকে তারা রাই বলতো। তারা এটাকে উপহাস করে রাইনা, নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের রাই এভাবে বলতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের এখানে রাসূলকে রাখাল বানিয়েছে, এরকম আছে না? আছে না? এই এদের হাসত, যত সব ইহুদিদের হাসত। হ্যাঁ, টাকা তো আসে ইহুদির থেকে, তো ইহুদিদের দালালি করবে না, কাদেরটা করবে? কেমন এরা তো ইহুদিজমকে কি করতে যাচ্ছে? পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। নাহলে কেন রাসূলের শানে ইহুদিদের শব্দগুলো ব্যবহার করবে? কেমন? অথবা রাউনাতুন থেকে, কোত্থেকে আসছে? রাউনাতুন, তখন মুলক্কর হবে র আইন নুন, মুলক্কর কি রে? র আইন নুন, রাউনা। কি রে? রাউনা তো হচ্ছে অস্থির, চঞ্চল, কেমন মনোযোগবিহীন, যার মনোযোগ ঠিক থাকে না। কেমন যার মনোযোগ কি থাকে না, ঠিক থাকে না, ওই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে রাউনা থেকে বলতো রাইনান। কেমন? তো সাহাবীদের মধ্যে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, কেমন তিনি কি করছেন? এই বিষয়টা বুঝতে পারছেন। তিনি বললেন, তোমাদের মধ্যে ইহুদিরা, তোমাদের মধ্যে যে এই কাজটা করবে তাকে আমি কতল করব, তার গর্দান উড়াই দেবো যদি কেউ রাসূলের শানে এই শব্দ ব্যবহার করো। আমি জানি তোমরা কি উদ্দেশ্যে ব্যবহার করতেছো। তখন ইহুদিরা ওনাকে উত্তর দিলেন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, এই তারা উত্তর দিল, আপনি আমাদেরকে বলে লাভ কি? এটা তো আপনাদের নবীর দরসে যারা বসে, মুযাকারায় যারা বসে, আপনাদের নবীর আলোচনা সেখানে মজলিসে যারা বসে, তারাই তো এই কথাগুলো বলে রাইনা। এটা তো আমরা নতুন বলতেছি না, এটা তো তারাও বলে, এটা তো তারাও বলে লা তাকুলু রাইনা, এই শব্দ এটা তো তারাও বলে। কেমন এই শব্দগুলো তো তারাও বলে, বলো না? ক্লিয়ার হয়েছে এখন? যখন রাসূলের দরবারে আসলেন,
তিনি আসার পরে যখন এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের ইহুদিরা এরকম বলতেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিনরা তোমরা আমার মাহবুবের শানে কি বলিও না, লা তাকুলু রাইনা, আমাদের দিকে দৃষ্টি দিন এই শব্দ তোমরা ব্যবহার করিও না। কারণ কাফেররা এটা কি সুযোগ নিচ্ছে, অপব্যবহার করার সুযোগ পাচ্ছে। তাইলে তুমি আজকে কাফেররা অপব্যবহার করার সুযোগ পাবে, সেই জন্য ইসলামের প্রচলিত একটা শব্দকে আল্লাহ কি করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আর তুমি রসুলের সাথে এমন শব্দ ব্যবহার করতেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চেয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এগুলা অমুক 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 অমুক, নাউযুবিল্লাহি মিন যালিকা, এই ধরনের শব্দগুলা বলা, তাহলে এগুলো কোনো অংশে যায়? রাইনার অর্থ কি খারাপ? শুরু যেহেতু রায়রা মুরাআত থেকে আসলে আমাদের দিকে লক্ষ্য রাখুন, কিন্তু কাফেররা এটার অপব্যবহার করতেছে, এটার জন্য এটা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শানে গুস্তাখি করতেছে, আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। আর তুমি রাসূলুল্লাহর উম্মত দাবি করতেছো, তুমি নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে, তুমি রাসূলুল্লাহকে কি বানাই দিচ্ছ? হুজুরের শানে তুমি গুস্তাখিমূলক শব্দ ব্যবহার করতেছো, ঠিক আছে? এগুলো কোনো অবস্থায় কি হয় না, যায় না। লা তাকুলু রাইনা, তোমরা রাইনা এই শব্দটা বলিও না, এই বাক্যটা বলিও না। তো কি বলবো? বলি ওয়াকুলু, কুল কোলা কুলু, ওয়াকুলু, বরং তোমরা বলো উনজুরনা, বলো উনজুরনা, আমাদের দিকে দৃষ্টি দিন, কি রে, আমাদের দিকে দৃষ্টি দিন। ওয়াসমাউ, এবং তোমরা মনোযোগ সহকারে কি করো, শ্রবণ করো। রাসূল যা বলে তা তোমরা কি করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। কেমন? ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওয়ালিল কাফিরিনা, আর যারা কাফের তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, কি রে, কঠিন শাস্তি। বলো না কি রয়েছে, কঠিন শাস্তি। এবার আসো, আল্লাহ তাআলা আবার বলছেন আরেকটা আয়াতের মধ্যে, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, কেমন? ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মাওয়াদ্দাত, ওয়াদিদা ইয়াওদাদু, ওয়াদিদা ইয়াওদাদু, সামিয়া ইয়াসমাউ, চাওয়া, কামনা করা, বাসনা করা, মুয়াদ্দাত। কেমন? বলে মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাবে, কোত্থেকে? আহলে কিতাব থেকে, মানে ইহুদি এবং নাসরাদের থেকে। যারা কাফের তারা চায় না, ওয়ালাল মুশরিকিনা, এবং কারা চায় না? মুশরিক চায় না। কি চায় না? আই ইউনাজ্জিলা, বলো আই ইউনাজ্জালা, অবতীর্ণ হুক, আলাইকুম, তোমাদের উপর, মিন খায়রিন, কোন কল্যাণ, মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে কোন কল্যাণ অবতীর্ণ, তোমাদের উপর অবতীর্ণ হোক, কোন, সেটা আহলে কিতাবদের থেকে, কাফের এবং মুশরিকদের থেকে যারা আছে তারা কি করে না, এটা চায় না। তাহলে আহলে কিতাবদের থেকে কাফের এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের উপর কোন কল্যাণ অবতীর্ণ হোক। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ, ওয়াল্লাহ, এবং আল্লাহ তাআলা ইয়াখতাসসু, বিশেষিত করেন, নির্দিষ্ট করেন, বিরহমাতিহি, তার রহমতের মাধ্যমে, তার নিয়ামতের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে, মান ইয়াশাউ, যাকে তিনি চান। মান ইয়াশাউ, যাকে তিনি চান তাকেই তিনি তার রহমত দ্বারা কি করেন, বিশেষামণ্ডিত করেন, তাকে তার রহমত দ্বারা তিনি গুণান্বিত করেন, তাকে তার রহমত দ্বারা তিনি খাস করে ফেলেন। সুতরাং আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ তিনি হচ্ছেন যুল ফাদলি, ফাদলি অর্থ হচ্ছে অনুগ্রহ, দয়াবান। কেমন? আল আযীম অর্থ হচ্ছে মহা, যিনি মহান অনুগ্রহের মালিক, যিনি মহান অনুগ্রহের মালিক। এবার এসে কাফেরদের আরেকটা আয়াতের রদ করে দিচ্ছেন, সেটা হলো কি, এই হুজুরে পাক সরওয়ারে কায়নাতের দরবারে যে বিভিন্ন সময় কোরআনের আয়াত নাসাখ হইতো, নাসাখ মানসুখ হইতো না, এটা নিয়ে কাফেররা, ইহুদিরা সমালোচনা করতে শুরু করলো। এগুলো হচ্ছে মুহাম্মদের, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, এগুলো হচ্ছে মুহাম্মদের বানানো কালাম। এগুলো কি তার বানানো কালাম, বানানো কথাবার্তা। এগুলো সে কি করতেছে, মন করা বলতেছে, আবার যখন এটার খারাপ দিক দেখতেছে তখন তার বিপরীত আর একটা হুকুম আনি দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিকা। তাদের এই কথাকে রদ করে দিয়ে, এই কথাকে কি করে দিয়ে, রদ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, মা নানসাখ মিন আয়াতিন
আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন মা নানসাখ, আমি রহিত করিনি, মিন আয়াতিন, কোন আয়াতকে, মিনে জায়েদা কেমন এগুলা, আমি কোন আয়াতকে কি করিনি, রহিত করিনি, আও অথবা নুনসিহা, রহিত করেছি, করি বলে না, রহিত এক হলো মা নানসাখ মিন আয়াতিন, আমি কোন আয়াত কি করি না, রহিত করি না, আও অথবা নুনসিহা, এটাকে কি করি, রহিত করি। যখন রহিত করি নাতি, আমি আল্লাহ আবার নিয়ে আসি, নাতি বিখাইরিন, আরো উত্তম, মিনহা, ওই আয়াত থেকে, মানে ওই আয়াত থেকে আরো উত্তম হুকুম আমি কি করি, নিয়ে আসি। কেমন, আও মিসলিহা, অথবা তার অনুরূপ বিষয়। নাসখ মানসুখের তবদিল হয়েছে বান্দার উপকারের জন্য। যেমন মদ হারাম হয়েছে, আল্লাহ চাইলে এক বাক্যে মদ হারাম করে দিতে পারতেন না? হ্যাঁ, বলতে পারতেন ওয়ালা তাশরাবু আল খামার, হয়ে যেত না, সাথে সাথে হারাম হয়ে যেত না? কিন্তু এরপরও কেন আল্লাহ তাআলা বারবার বিভিন্ন পদক্ষেপে দাফে দাফে মদ কি করেছেন, হারাম করেছেন? তার কারণ হলো কোন একটা নির্দেশ যদি তৎক্ষণাৎ চলে আসে, তাহলে এটা গিয়ে ওই ব্যক্তি সে এটা সরাসরি করতে নাও পারে, তার জন্য কঠিন। এটা বান্দার দুর্বলতা, স্রষ্টার দুর্বলতা নয়। নাসাকার দুর্বলতার কারণে আসে, বান্দার দুর্বলতার কারণে। কারণ ডাক্তার রোগীকে যেমন অনেকদিন খাই নাই, তাকে ডাক্তারে খাবার দিচ্ছে, খাবার দেওয়ার সময় প্রথম দিন অনেকদিন খায় না, আজকে একদম এক প্লেট ভালো করে খাওয়াই দেন এরকম বলে? তাকে আগে অল্প করে দেন, প্রথমে আগে তরল খাবার দেন, তরল থেকে সামান্য একটু শক্ত দেন, তারপর সামান্য একটু দেন, তাও দুইটা বাদ দেন, বেশি খাওয়াইন না, অল্প করে দেন, তারপর আর দুইটা বাড়াই দেন, আর দুইটা বাড়াই দেন, তারপর স্বাভাবিক নিয়ম আসে। তাহলে এটা কি রোগীর দুর্বলতা না ডাক্তারের দুর্বলতা? দুর্বলতা কার? রোগীর। তাই এখন তুমি যদি বলো ডাক্তার একবারে এক প্লেট বাদ না দিয়ে কি বলে যে একটু করে বাদ দিয়েছে কেন, হ্যাঁ, এটা ডাক্তারের দুর্বলতা। ডাক্তারের দুর্বলতা? খাবার কি ডাক্তারে খাচ্ছে? হ্যাঁ, অসুখ কি ডাক্তারের নাকি রোগীর? তাহলে নাসাখ এটা হচ্ছে বান্দার জন্য রহমত। এটা কি রে? বান্দার জন্য রহমত। কথা বুঝাচ্ছে? এটার মাধ্যমে তুমি আস্তে আস্তে পরিশুদ্ধ হওয়ার কি পাচ্ছ, সুযোগ পাচ্ছ। কথা বুঝা নাই? দাব দাব যাইতে পারতেছে, উন্নতি হচ্ছে তোমার। কিন্তু যদি একবারে দিয়ে দিত কি হয়ে যেত? কষ্ট হয়ে যেত, কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন যখন আমি কোনো আয়াত কি করি, নাসাখ করি, নাতি, তখন নিয়ে আসি, বিখাইরিম মিনহা, তার থেকে আরো উত্তম, আও মিসলিহা, অথবা তার অনুরূপ কোনো হুকুম কি করি, আমি অবতীর্ণ করি। তারপর বলছে আলাম তা'লাম, হে মাহবুব আপনি কি শুনেননি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপর, কাদিরুন, কিরে, ক্ষমতাবান। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। তারপরে আল্লাহ তাআলা বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আলাম তা'লাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাহু, তারই জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলকিয়ত, রাজত্ব। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কেমন? ওয়া মা লাকুম, এমন তোমাদের জন্য নাই, মা মা মুসাব্বা বিলাইসা, মা লাকুম তো গিরাই, তোমাদের জন্য নাই, মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা ব্যতীত বা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য নাই, কি নাই, মিন ওয়ালিয়িন, কোনো অভিভাবক, ওয়ালা নাসিরিন, এবং কোনো সাহায্যকারী, তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, ওয়ালা নাসিরিন, এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। কেমন? ও লাটা হচ্ছে লাই জাইদা, লাটা কিরে লায়ে জাইদা। আসো, আম তুরিদুনা ওয়া তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। শেষ তার আম তুরিদুনা, দেখো, নাকি তোমরা চাচ্ছ, এটা ইহুদিদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। ইহুদিরা হুজুরে পাকের দরবারে এসে বললেন, হে মুহাম্মদ, আমরা তোমাকে মানব যদি তুমি সরাসরি আসমান থেকে কোন একটা কিতাব অবতীর্ণ করে দেখাইতে পারো। কিরে, ওই যে মূসা আলাইহিস সালাম যেরকম লোহের উপর লিখে কি করেছেন, তাখতির উপর কিতাব লিখে নিয়ে আসতেন না তাদের জন্য, জবরদস্ত তাখতির উপর কিতাব লিখে মূসা আলাইহিস সালাম তাদের জন্য আনছিলেন না। যদি সেরকম কিতাব যদি আসমান থেকে সরাসরি একটা কিতাব যদি আমাদেরকে কি করতে পারো, দেখাইতে পারো, তাহলে আমরা তোমার উপর কি আনবো, ঈমান আনবো। তখন আল্লাহ তাআলা বলছেন তোদেরই মানতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে পাঠ করে শোনাই দিন। আম তুরিদুনা,
নাকি তোমরা চাচ্ছ আনতাস আলু তোমাদের প্রশ্ন করা রসুল আকুম তোমাদের রসুলকে, তোমরা কি তোমাদের রসুলকে এমন কষ্ট করতে চাচ্ছ, এমন আরাদা ইউরিদু তুরিদু না, তোমরা কি চাচ্ছ কেমন আনতাস আলু সাআলা ইয়াসআলু আসওয়ালু মাসদার বাবে ফাতাহা ইয়াফতাউ প্রশ্ন করতে রসুল আকুম কাকে তোমাদের রসুলকে, তোমরা কি তোমাদের রসুলকে প্রশ্ন করতে চাচ্ছ কেমন কামা যেমনি ভাবে সুইলা প্রশ্ন করা হয়েছিল মুসা আলাইহিস সালামকে মিন কবলু তোমাদের পূর্বে যেভাবে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল ওই যে লান নুমিনু লাকা হাত্তা নারাল্লাহা জারাতান, আমরা ঈমান আনবো না তোমার উপর যতক্ষণ আল্লাহকে স্পষ্ট না দেখি। তুই আল্লাহকে কোত্থেকে দেখবে ডামিশের আড্ডা, কেমন আল্লাহকে না দেখলে কি আনবো না ঈমান? এখন এসে কি বলতেছে যদি সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নিয়ে আসতে পারেন আপনাকে মানবো, আল্লাহ বলতে তোদের মানার দরকার নেই। কেমন তোমরা কি চাচ্ছ তোমাদের রসুলকে এমন প্রশ্ন করতে কামা যেভাবে প্রশ্ন করা হয়েছিল মুসা আলাইহিস সালামকে তোমাদের পূর্বে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, ওয়ামান যে ব্যক্তি তাবাদ্দালা ইয়াতাবাদ্দালু তাবাদ্দুলান ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা যে ব্যক্তি কুফরিকে তাবাদ্দুল করবে, কুফরিকে গ্রহণ করেছে তবদিল করেছে বিল ঈমানে কিসের বিনিময়ে, মানে ঈমানের বিনিময়ে কুফরিকে পরিবর্তন করেছে, কুফরি নিয়েছে আর কি ঈমান বাদ দিয়ে, বাটা হচ্ছে বাটা বিল আওয়াজ মানে ঈমান বাদ দিয়ে কুফরিকে গ্রহণ করেছে। বলো ঈমান বাদ দিয়ে, তাহলে বলে ফাকাদ দাল্লা নিঃসন্দেহে সে পথভ্রষ্ট হয়েছে কোত্থেকে সাওয়া আস-সাবিল সমান পথ থেকে, সঠিক পথ থেকে, সাওয়া থেকে সমান কেমন, আর আস-সাবিল হচ্ছে রাস্তা, বলে সমান্তরাল রাস্তা থেকে সে বিচ্যুত হয়েছে। যে ব্যক্তি ঈমানকে বাদ দিয়ে কুফরি কি করেছে গ্রহণ করেছে সেই ব্যক্তি কি করেছে সঠিক পথ বিচ্যুত হয়েছে, বলে না সঠিক পথ থেকে সরে গিয়েছে। ঠিক আছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দা কাসীরুন, ওয়াদ্দা ইয়াউদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ওয়াদিদা ইয়াউদাদু আর কি, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু আল মুওয়াদ্দাতু মাসদার, ওয়াদ্দা চেয়েছে কেমন কাসীরুন অধিকাংশ মিন আহলিল কিতাবি কাদের আহলে কিতাবদের অধিকাংশ চায়, ইহুদিরা চায় কি চায় লাউ যদি ইয়ারুদ্দুনাকুম তোমাদেরকে ফিরিয়ে দিতে পারতো মিন বাদি ঈমানিকুম তোমাদের ঈমান আনার পরে কুফার কিসের দিকে, ইহুদিদের সবসময় কামনা বাসনা কি তোমাদেরকে ঈমান আনার পরে কুফরিয়াতের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া। বলো ঈমান আনার পরে কুফরিয়াতের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া, এটা কাদের চাওয়া, কাদের চাওয়া, ইহুদিদের চাওয়া। ইহুদিরা সবসময় এটাই চাইতো যে ঈমান আনার পরে যেন তোমরা কোথায় চলে যাও, কুফরিয়াতের দিকে চলে যাও। সেজন্য বলতেছে ইহুদিরা চাচ্ছে লাউ ইয়ারুদ্দুনাকুম যদি তারা তোমাদেরকে পরিবর্তন করে দিতে পারতো মিন বাদি ঈমানিকুম কিসের পরে তোমাদের ঈমান গ্রহণের পরে কুফফার কিসের দিকে কুফরিয়াতের দিকে, কেমন কুফফার কাফের বানিয়ে দিতে পারতো। এটা কিসের জন্য করতো, বলে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হাসাদান হিংসাই, এটা কিসের জন্য বলতো মিন ইনদি আনফুসিহিম তাদের পক্ষ থেকে হিংসাই, তাদের পক্ষ থেকে হিংসাই মিন বাদি পরে মা তাবায়্যানা স্পষ্ট হওয়া, মা মায়ে মাসদারিয়া মা তাবায়্যানা লাহুম তাদের কাছে স্পষ্ট হওয়া, আল হাক্কু সত্য তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা নিজেদের কাছ থেকে হিংসা বশত তারা চাইতো তোমরা যেন কুফরিয়াতের দিকে কি হও ধাবিত হও। আজকে এই যে ইহুদিরা এত মাধ্যম করে দিয়েছে মুসলমানদেরকে, চাচ্ছে না মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে না, আরবদের দেখো মৌলানা শায়েখদের ওরা কি করতেছে ইহুদির মেয়েদেরকে বিবাহ করতেছে করে এবার এদেরকে দিয়ে ইহুদিদের উপকার করাচ্ছে, এদের প্রত্যেকটা চাকরির ভিতরে ইহুদিদেরকে দিয়ে রাখতেছে, ইহুদিদেরকে দিয়ে ঘরের নিরাপত্তা দিচ্ছে, সবকিছু দিয়ে ইহুদিদের ঢুকা দিছে এবং একের পর এক। কারণ তারা তো শয়তান যেরকম সবসময় ফাঁদে ফেলার জন্য সেই আছে, ইহুদিরা ঠিক সেই রকম ওই কাল থেকে এই কাল পর্যন্ত সবসময় মুসলমানদের পিছনে লেগে আছে যেন মুসলমানদেরকে বিপদগামী করে। আর আমরা তাদের ফাঁদের মধ্যে এখন কি দিয়ে দিয়েছি, খুব সুকৌশলে পা দিয়ে দিয়েছি আমরা সবাই। আল্লাহ তাআলা বলেন ফাফু ওয়াসফাহু
ফাফু তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, কেমন? অথবা তোমরা ছেড়ে দাও এখান থেকে। ওয়াসফাহু এবং বর্জন করো। সফা হলো তো কি করা? বর্জন করা। তোমরা এই খাসলত বর্জন করো এবং ছেড়ে দাও। কতক্ষণ? হাত্তা ইয়াতি আল্লাহু, যতক্ষণ না আল্লাহ তাআলা নিয়ে আসেন বিআমরিহি, তার আদেশ। যতক্ষণ না আল্লাহ তাআলা তার নির্দেশ দেন ততক্ষণ তোমরা এই খাসলত থেকে কি করে থাকো? দূরে থাকো, এগুলো থেকে বেঁচে থাকো। কারণ আল্লাহ তোমাদের জন্য সামনে জীবন ধারণের জন্য সুন্দর কি করবেন? আয়াত অবতীর্ণ করবেন, বিবিধ বিষয় বর্ণনা করবেন। ইহুদিদের চিন্তাধারা নিজেদের মাথা থেকে কি করে দাও? ফেলে দাও, কেমন? বর্জন করো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপর, কদিরুন কিরে ক্ষমতাবান। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপর কিরে ক্ষমতাবান। ঠিক আছে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়া আকিমুস সালাতা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা এবং যাকাত আদায় করো। এগুলো তাহকিকের তো দরকার নাই, এগুলো অনেক আয়াত আগে ছিল। আল্লাহ বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, মা মায়ে মৌসুলা, বলে মা যা, তুকদ্দিমু তোমরা পেশ করো, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খায়রিন ভালো কাজ, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের জন্য, কদ্দামা ইউকদ্দিমু তাকদিমত পেশ করা, তোমরা তোমাদের নিজেদের জন্য যে ভালো কাজই করো, যে ভালো কাজই তোমরা করো, তাজিদুহু তোমরা সেটাকে পাবে, ইনদাল্লাহি কার কাছে? আল্লাহর নিকট। মানে তুমি যদি ক্ষুদ্র একটা মিন খায়রিন নাকারা রাখছে, দেখো নাকারা, ক্ষুদ্র একটা সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, বালু পরিমাণ যদি একটা ভালো কাজ করো, সে ভালো কাজ তোমরা কার কাছে পাবে? আল্লাহর কাছে পাবে। তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে পাবে। দুনিয়াতে তোমাকে বদলা দিক না দিক, আখিরাতে সেটা বদলা থাকবে। কাউকে 1 টাকা দান করেছে, সেটা বদলা আল্লাহর কাছে পাবে। কাউকে 1 গ্লাস পানি দিয়েছে, সেটা বদলা আল্লাহর কাছে পাবে। কারো একটা সামান্য উপকার করেছে, সেটা বদলা আল্লাহর কাছে পাবে। কাউকে সামান্য পরামর্শ দিয়েছে, সেটা বদলা আল্লাহর কাছে পাবে। দুনিয়াতে সে স্বীকার করুক না করুক, কারণ আল্লাহ এটা কি রাখছেন? মিন খায়রিন নাকারা রাখছেন। এরা নির্দিষ্ট করে নাই, যত ধরনের ভালো কাজ হইতে পারে, যাই তোমরা কি করো নিজেদের জন্য করো, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তুমি কোথায় পাবে? আল্লাহর কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় ইন্নাল্লাহা আল্লাহ তাআলা, কেমন? বিমা তা'মালুনা যা তোমরা করো সে বিষয়ে বাসীরুন কিরে প্রত্যক্ষদর্শী। আল্লাহ তাআলা সেই বিষয়ে দেখেন, আল্লাহ তাআলা সেটা স্পষ্টভাবে দেখেন। আল্লাহ বলেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা বিশ্বাস করত, ইহুদিরা বলতো জান্নাতে যাব একমাত্র আমরা, আর নাসারারা বলতো জান্নাতে যাব একমাত্র আমরা। মানে জান্নাতের হকদার হচ্ছে কি? আমরা। ইহুদিরা বলতো জান্নাতের হকদার কি? আমরা। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের প্রকৃত হকদার কে? জান্নাতের প্রকৃত হকদার হচ্ছে মুমিনরা। ইহুদিরা বলতো আমরা, কিন্তু মুমিনরা সেটা জান্নাতের হকদার বলতো না। তারা নিজেদেরকে নিয়ে সবসময় কাঁদতো। হযরত ফারুক আযম কাঁদতেন না? ওনার জন্য কাঁদতেন না? সিদ্দিক আকবর কাঁদতেন না? তারা যে জান্নাতি আশরায়ে মুবাশশারা তারা জানতেন না? কিন্তু তারপরে তারা কি করতেন? কাঁদতেন, অহংকার করতেন না। কিন্তু ইহুদিরা কি করতো? অহংকার করতো, আমরা জান্নাতি, জান্নাতটা আমাদের। জাহান্নামটা কি বলে যে নাসারারা বলতো জান্নাতটা আমাদের। যেমন আল্লাহ তাআলা তাদের আয়াত খন্ড করে দিচ্ছেন, ওয়াকালু তারা বলতো, লান ইয়াদখুলাল জান্নাতা, তারা মানে আহলে কিতাবরা বলতো, লান ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, কখনোই কেউ প্রবেশ করবে না। লান ইয়াদখুলাল, লামে তাকিদ দিয়ে বলতেছে, ওরে বাপ রে বাপ, কেউ প্রবেশ করবে না কোথায়? আল জান্নাতা, জান্নাতে, ইল্লা তবে প্রবেশ করবে মান কানা হুদান, যে ব্যক্তি ইহুদি হয়। মান কানা যে হয় হুদান, ইহুদি। ওই যে হুদান বলছিলাম না, এটা হুদানের তাহকিক করছিলাম। হুদান তো হচ্ছে তাওবাকারী, কিন্তু এখানে হুদান হচ্ছে ইহুদি। মানে যে ব্যক্তি হুদান বলে না, ইহুদি ব্যতীত, আও নাসারা, অথবা নাসারা ব্যতীত কেউ কি করবে না জান্নাতে প্রবেশ। মানে ইহুদিরা বলতে ইহুদিরাই প্রবেশ করবে, আর নাসারা বলতে নাসারাই প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ কি করবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এই যে তারা এগুলা বলতো, তিলকা আমানিয়ুহুম, বলো তিলকা এই কথাগুলো, এগুলো আমানিয়ুন, আমানিয়ুন উমনিয়াতুনের জমা, এর জমা উমনিয়াতুনের জমা হচ্ছে আমানি। উমনিয়াত মানে হচ্ছে মন গড়া কথাবার্তা বলা, হয়তো অনর্থ মানে যুক্তিহীন কথাবার্তা বলা, কেমন? অযৌক্তিক কথাবার্তা বলা, পাগলের মতো, ওই যে প্রলাপ বলি না, পাগলের প্রলাপ বকা আর কি, এগুলো হচ্ছে সব তাদের প্রলাপ বকুনি, এগুলো হচ্ছে সব তাদের মন করা কথাবার্তা। বলো কুল, বলুন হে মাহবুব, হাতি এটা আসমাই আফাল, হাতি ওয়াহেদ তরজমা হচ্ছে হাতু, তোমরা নিয়ে আসো। এটা ইসমে ফাইল পড়ছো না? এই হাতা পড়ছো না? কি দোন আকা বালহা আসমাই আফাল,
দুনাকা বালহা আলাইকা হাইয়াল বাসাত পাহা হাত হা এটা আসবে আফাল কেমন আচ্ছা যাক ফেল আমর হাত হচ্ছে নিয়ে আসা কি করা রে নিয়ে আসা বলুন আপনি হাতু তোমরা কি করো নিয়ে আসো বুরহানাকুম তোমাদের প্রমাণ দলিল হুজ্জাত যে এমন হুজ্জাত আল মুসিলু ইলাল ইয়াকিন যেটা ইয়াকিনিয়তের দিকে নিয়ে যায় হুজ্জাত হচ্ছে কি রে আল মুসিলু ইলাল ইয়াকিন যেটা কি করে ইয়াকিনিয়তের দিকে নিয়ে যায় তোমরা তোমাদের হুজ্জাত নিয়ে আসো তোমাদের দলিল নিয়ে আসো তোমরা যে জান্নাতি তোমরাই একমাত্র জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না নাসারারা একমাত্র জান্নাতে যাবে ইহুদিরা একমাত্র জান্নাতে যাবে এটা তোমাদেরকে কে লিখে দিয়েছে জান্নাতের মালিক তো আল্লাহ কেমন এটা কি নিয়ে আসো দলিল নিয়ে আসো ইন কুনতুম সাদিকিন যদি নিজস্ব দাবির উপরে কি হও সত্য হও ইন কুনতুম যদি তোমরা হও সাদিকিন কি রে সত্যবাদী নিজের দাবির উপরে যদি সত্যবাদী হও তাহলে তোমরা কি করো আল্লাহর পক্ষ থেকে দেখি নিজেদের জন্য দলিল নিয়ে আসো তখন তারাতে সেই সামর্থ্য নাই আল্লাহ বলছেন বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ আল্লাহ বলছেন বালা কেন নয় হ্যাঁ মান আসলামা যে ব্যক্তি হ্যাঁ বালা তো রে হ্যাঁ নিঃসন্দেহে শুনো মান আসলামা যে ব্যক্তি ঈমান আনবে ইসলাম গ্রহণ করবে অথবা মান আসলামা যে নিজেকে ঝুঁকিয়ে দিবে ওয়াজহাহু তার চেহারাকে যে তার চেহারাকে ঝুঁকিয়ে দিবে আনুগত্য প্রদর্শন করাবে লিল্লাহি কার জন্য অর্থাৎ যে তার চেহারাকে একমাত্র আল্লাহর জন্য রাখবে কার দিকে রাখবে আল্লাহর জন্য রাখবে কেমন যে তার চেহারাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখবে ওয়া হুয়া মুহসিনুন এই অবস্থায় সে যদি কি হয় মুহসিন হয় ভালো মানুষ হয় সদাচারী হয় কেমন ফালাহু তার জন্য রয়েছে আজরুহু তার প্রতিদান ইনদা নিকটে রব্বিহি তার রবের নিকটে তার জন্য কি রয়েছে প্রতিদান রয়েছে কার জন্য যে ব্যক্তি মান আসলামা ওয়াজহা লিল্লাহ মনে রাখবে মান আসলামা যে আল্লাহর জন্য নিজের চেহারাকে ঝুঁকিয়ে দেয় অর্থাৎ যে আল্লাহর জন্য নিজেকে কি করে দেয় ঝুঁকিয়ে দেয় তার জন্য রয়েছে আল্লাহর কাছে কি রয়েছে উত্তম প্রতিদান রয়েছে কেমন ওয়ালা খাউফুন আলাইহিম এবং নাই তাদের উপর ভয় ওয়ালা হুম ইয়াহজানুন এবং হবে না তারা পেরেশান হবে না তারা কি রে পেরেশান তাদের উপর ভয় নাই এবং তারা কি হবে না পেরেশানও হবে না সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম